প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এটা ধারাবাহিক ক্লাসের 3 নাম্বার ক্লাস। এটা হচ্ছে লজিক ফাংশন। এই ফাংশন থেকে সত্যক সারণী অঙ্কন করো। যদিও আগে থেকে অঙ্কন করে রাখছি সময় বাঁচানোর জন্য, কারণ এগুলো আঁকতে গেলে অনেক সময় লাগবে। তো একটু দেখো মনোযোগ সহকারে। ফাংশন থেকে এইভাবে সত্যক সারণী কিভাবে তুমি অঙ্কন করবে, একদম সহজভাবে তোমাকে আমি এটা একটা টেকনিক শিখাই দিব। আচ্ছা দেখো, এখানে কে কে আছে? তুমি বলবে এ আছে, বি আছে, সি। এই ফাংশনটাতে এ বি সি ওরা 3 ভাই, 3 জন আছে। তাহলে একটা সূত্র আমরা জানি, কি জানি? 2 পাওয়ার n, এরকম একটা সূত্র জানি না? 2 পাওয়ার কত? n। আচ্ছা, n এর মান আমরা কত বসাবো? এখানে 2 পাওয়ার n সূত্র বসাইলাম। n এর মান আমরা বসাবো, n এর জায়গায় n এর মান বসাই দিব। কত বসাবো? এখানে যেহেতু 3 জন, তুমি এখানে 3 বসাই দিবা, অর্থাৎ 2 পাওয়ার n। হ্যাঁ, n এর মান কত বসবে? 3। এখানে 3 কেন বসবে? কারণ এখানে এ বি সি ওরা 3 জন। ওকে, এতটুকু মনে রাখলে হবে। তাহলে 2 এর উপর কিউব দিলে কত হয়? 8 বা 8 হবে। 2 এর উপর কিউব দিলে কত হবে? 2 এর উপর কিউব দিলে হবে 8 বা 8 হবে। এখানে 8। আশা করি বুঝছো। তো 8 এটা কেন বের করলাম সেটা তোমাদেরকে এখন শিখাবো ইনশাল্লাহ। এখানে প্রথমে আমরা এ লিখলাম, এখানে আমরা বি লিখলাম, এখানে আমরা সি লিখছি। এখানে এ বি সি, এ বি সি লিখছি। এটা এর জন্য একটা কলাম, বি এর জন্য আরেকটা কলাম, সি এর জন্য আরেকটা কলাম। এখানে 3টা কলাম। এই যে এইভাবে, এই যে এইভাবে করে করে 3টা কলাম অঙ্কন করলাম। করার পর একটা সূত্র কিছুক্ষণ আগে শিখাইছি, 2 পাওয়ার n। n এর মান কত বসাবো? 3। এখানে 3 বসাই দিলাম। n এর মান কেন 3 বসাইছেন? কারণ এখানে এ বি সি ওরা 3 জন, 3 ভাই, এই জন্য। তাহলে 2 এর উপর কিউব দিলে কত হবে? 8 বা 8 হবে, 8। তাহলে 8 এটা কেন বের করলেন? এই যে একটা সারি, 2টা, 3টা, 4টা, 5, 6, 7, 8। এখানে রো কয়টা? এই যে একটা রো, 2টা রো, 3টা রো, 4টা রো, 5, 6, 7, 8। অর্থাৎ এই বরাবর 8টা রো হবে। রো বা কি হবে? সারি হবে। আশা করি এতটুকু তুমি ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে এখানে এ বি সি আছে। তোমাকে আবার একটু ভালোভাবে শিখাই। তুমি প্রথমে এ বি সি লিখলে, লেখার পর এরকম দাগ দিয়ে দিবা, স্কেল দিয়ে এভাবে দাগ দিয়ে দিবা। দিলাম। দেওয়ার পর সূত্র কি শিখাইছিলাম? 2 পাওয়ার n। n এর মান কত বসাবো? n এর মান আমরা এখানে n এর মান হিসেবে আমরা এখানে 3 বসাই দিলাম। 3 কেন বসাইলেন? এ বি সি 3 জন। তাহলে 2 এর উপর কিউব দিলে কত হবে? 8 বা 8। 8 এটা কেন বের করলেন? 8 বের করলে এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে কয়টা রো হয়েছে বা সারি হয়েছে? 8টা সারি। 8টা কেন? এই যে 8। আশা করি বুঝছো। তারপর আমরা যেটা লিখব, এখানে লিখব কত? 1, 1 এর ডাবল কত? 2, 2 এর ডাবল কত? 4, 4 এর ডাবল কত? 8। এদিকে ঘর নাই। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। এগুলা লেখার দরকার নাই। যেখানে 1 লিখছো, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এভাবে। যেখানে 2 লিখছো, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। যেখানে 4 লিখছো, 4টা 0 4টা 1। এই যে একটা 0 একটা 1, 2টা 0 2টা 1, 4টা 0 4টা 1। এতটুকু আশা করি তোমার ক্লিয়ার হয়ে গেছে। তারপর তুমি যেটা করবে, তারপর তোমাকে যেটা করতে হবে সেটা একটু দেখো। একটা 0 একটা 1, 2টা 0 2টা 1, 4টা 0 4টা 1। এখান থেকে যেটা করবে, সির উপর নট আছে, এই যে সি নট, সি নট। আমরা সি কে নট করব। তাহলে সি এর বিপরীত কত? সি নট না? সি এর বিপরীত সি নট। তাহলে এখানে কি হবে? সি এর বিপরীত সি নট। 0 এর বিপরীত 1 হবে, 1 এর বিপরীত 0 হবে, 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0, 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0, 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0। মানে সি এর বিপরীত। বুঝলাম। তারপর যেটা করতে হবে দেখো, তারপর তোমাকে যেটা করতে হবে, তাহলে আমরা এটাও বুঝলাম, এটাও বুঝলাম, এটাও বুঝলাম, এটাও বুঝলাম। ওকে। তারপর দেখো
এ প্লাস বি প্লাস সি নট, এ বি সি নট এগুলো যোগ করো। তাহলে এ এর মান কত? 0। বি এর মান কত? 0। সি নট এর মান কত? এই যে এ বি সি নট 0 0 1 যোগ করলে কত হবে? 1 হবে। 0 0 0 যোগ করলে কত হবে? 0 হবে। 0 1 1 অর্থাৎ এর মান, বি এর মান, সি নট এর মান। তাহলে 0 1 1 যোগ করলে কত হবে? 1 হবে। 0 1 0 যোগ করলে কত হবে? 0 1 0 1 হবে। 1 0 1 1 0 1 যোগ করলে কত হবে? 1 1 0 0 যোগ করলে কত? 1 1 1 1 যোগ করলে 1 1 1 0 যোগ করলে 1 হবে। আশা করি বুঝছো। তাহলে আমরা এটাও ভালোভাবে বুঝলাম। এতটুকু আশা করি কি হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে। তারপর তুমি যেটা করবে, এটার বিপরীত, এটার বিপরীত কোনটা? এইটা। তোমাকে যদি বলে এ, এটার বিপরীত কি হবে? তুমি বলবে এ নট। এটাকে যদি আমরা 1 ধরি, এটা তার বিপরীত, এটাকে 0 ধরতে হবে। আশা করি বুঝছো। তাহলে এইটার বিপরীত যেহেতু এই জিনিসটা, মানে এটা হচ্ছে কার বিপরীত? এটার বিপরীত, এটার বিপরীত এটা। তাহলে 1 এর বিপরীত 0, 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0, এভাবে 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0 এভাবে বসাই দিবা। বসাই দেওয়ার পরে এখানে আরেকটা জিনিস আছে, বি সি নট। এই যে বি সি নট, এখানে কি আছে? বি এবং সি নট। বি আর সি নট গুণ করো। বি এর মান 0, সি নট এর মান 1, 0 আর 1 গুণ করলে কত হবে? 0 হবে। বি এর মান 0, সি নট এর মান 0, 0 আর 0 গুণ করলে কত হবে? 0 হবে। বি এর মান 1, সি নট এর মান 1, 1 এর সাথে 1 গুণ করলে কত হবে? 1 হবে। বি এর মান 1, সি নট এর মান 0, 0 আর 1 গুণ করলে কত হবে? 0 হবে। এটার মান 0, এটার মান 1, 0 আর 1 এ কত? 0 হবে। 0, এটার মান 0, অর্থাৎ বি আর সি নট কি করতেছি? আমরা গুণ করতেছি। 0 আর 0 কত হবে? 0। এটার মান 1, বি এর মান, সি নট এর মান কত? 1, 1 আর 1 কত হবে? 1 হবে। এটার মান 0, এটার মান 1 0, 0 আর 1 এ গুণ করলে কত হবে? 0 হবে। আশা করি বুঝছো। সবার শেষে আমরা যেটা করব, এখানে কি করতে বলছে? এটার সাথে এটা কি করো? গুণ করো। এটার এটা গুণ করলে কত হবে? এটা মানে কোনটা? এইটা। এটা মানে কোনটা? এটা। গুণ করো। 0 আর 0 গুণ করলে কত? 0। 1 আর 0 গুণ করলে কত? 0। 0 আর 1 গুণ করলে 0। 0 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 0। তাহলে এটা টোটাল ফলাফল কি আসলো? এখানে টোটাল ফলাফল আসলো 0। আশা করি বুঝছো। তো তোমরা যারা আইসিটিতে ভালো রেজাল্ট করতে চাও, সর্বোচ্চ রেজাল্ট, আমি তাদেরকে বলি সপ্তাহে 3 দিন না, সপ্তাহে 4 দিন, মাসে কয় দিন? 16 দিন। 6 মাসে কত? 6 16 96টা। তো আমার টার্গেট হচ্ছে 100টা তার বেশি ক্লাস নিব, সরাসরি লাইভ ক্লাস। তো তোমরা যারা আইসিটিতে টপার হতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, তাদেরকে বলি এই বছর যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছ থেকে একটা চরম শিক্ষা নাও। আজকে বাংলা পরীক্ষা গেছে, দেখছো কেমন হয়েছে? তোমাদের হাতে সময় নাই। যত দ্রুত পারো কোর্সে ভর্তি হও, নিয়মিত ক্লাস করো। আমি এই 2013 সাল থেকে অফলাইনে, 2022 সাল থেকে অনলাইনে পড়াচ্ছি। তুমি আমার শত শত স্টুডেন্টের রিভিউ, রেজাল্ট দেখলে বুঝতে পারবে আমি কেমন পড়াই। আমার ফেসবুক পেজে 300-400 ক্লাস আছে, সেগুলা দেখো, রিভিউগুলা দেখো, সব কিছু যাচাই বাছাই করে যত দ্রুত পারো আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। সালাম আলাইকুম।